আসসালামু আলাইকুম। আজকে ফুলকপির ডাঁটা দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করব। তো এই রেসিপিটা যদি দেখেন এরপর থেকে আর ফুলকপির ডাঁটা কখনো ফেলে দিবেন না। এভাবে করে দারুণ একটা রেসিপি বানানো যায়। এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই খেতে পারবেন। তো এখানে আমি ফুলকপির ডাঁটাগুলোকে এভাবে লম্বা, লম্বা করে এবং পাতলা করে কেটে নিয়েছি। তারপরে ২ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে ফুলকপির ডাঁটাগুলো দিয়ে স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে সবকিছুকে একত্রে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিব ২ মিনিটের মতো। তো এই ২ মিনিটের মতো ঢাকনাটা দিয়ে তারপরে আমি ফুলকপি ডাঁটাগুলোকে একটু সিদ্ধ করে নেব। আমি যেহেতু এক্সট্রাভাবে সিদ্ধ করছি না, তো এভাবে করে ভেজে তারপরে সিদ্ধ করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো ২ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এই পর্যায়ে কিন্তু প্রায় এটা 50% এর মতো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে চারদিক থেকে এরকম ছড়িয়ে দিচ্ছি। আর মাঝ বরাবর জায়গা খালি করে নিয়ে সেখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে সেগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে আমি সবকিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে আমি এখানে আরও একটু টেস্টি করার জন্য কিছু সবজি অ্যাড করব। তো এটা অপশনাল, আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো সবজি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি আলু, শালগম, ফুলকপি, তারপরে নিয়েছি সিম আর গাজর, আর দিয়েছি মিষ্টি কুমড়া। তো এগুলোকে দিয়ে সবকিছুকে একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ খুব বেশি রাখা যাবে না, তো মিডিয়াম আঁচেই রাখতে হবে। তো এই পর্যায়ে সবকিছুকে মিশিয়ে এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এটা অপশনাল, মরিচের গুঁড়াটা কেউ চাইলে স্কিপ করতে পারে। তো সবকিছুকে একত্রে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দেবো ২ মিনিটের মতো। তো ২ মিনিট পরে ফিরে আসলাম। আর এই পর্যায়ে কিন্তু সবগুলোই আবার প্রায় 50% এর মতো সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে আমি আরও কিছু সবজি অ্যাড করলাম। এখানে দিয়ে দিলাম কাঁচা টমেটো আর ফুলকপি। তো এটা আপনারা আপনাদের হাতের কাছে যেই সবজি থাকে আপনারা সেগুলোই ব্যবহার করতে পারেন। তো আমি যে সবজিগুলো ব্যবহার করছি এগুলোই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা না। তারপরে আমি এগুলোকেও মিশিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম ২ মিনিটের মতো। তো সবকিছু এবারে ২ মিনিট করে কিন্তু আমি একদম প্রায় সবকিছুই প্রায় 80% এর মতো সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে প্রায় একদম ফুল সিদ্ধ করার জন্য আরও কিছুটা পানি দেব। কারণ এই পর্যায়ে কিন্তু সবজি থেকে যে পানিটা উঠেছিল সেই পানিগুলো একদম শুকিয়ে গেছে। তো এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তারপর আমি এটাকে আবার সবকিছুকে একত্রে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনাটা দিয়ে আমি ২ মিনিটের মতো আবারও অপেক্ষা করব। তো ২ মিনিট পরেই কিন্তু এই পানিটাও শুকিয়ে গেছে আর সবকিছু সবজি একদম কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু এখানে মসুর ডালটাও ব্যবহার করতে পারেন। তো আমি মসুর ডালটা আজকে ব্যবহার করছি না। সবশেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে সবকিছুকে একত্রে মিশিয়ে নেড়েচেড়েই নামিয়ে নিব। এটাকে কিন্তু আপনারা গরম ভাত অথবা রুটি, পরোটা এগুলোর সাথেও পরিবেশন করতে পারেন। খেতে দারুণ লাগে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।